ডিয়ার স্টুডেন্টস, আজ আমি আলোচনা করিম তোমালোকৰ পুনৰ আলোচনাৰ কিছুমান অতিকৈ গুৰুত্বপূৰ্ণ টপিকস। চোৱা, সাপোজ তোমাক দুটা ৰাখি দিয়া হল x আৰু y, ঠিক আছে। এতিয়া যদি x বাঢ়িলে y বাঢ়ে, ঠিক আছে, আৰু x কমিলে y কমে, ঠিক আছে। x বাড়িলে y ও বাড়ে, x কমিলে y কমে, তেনেহলে x আৰু y পৰস্পৰ কি হ'ব, সমানুপাতিক বুলি কোৱা হয়। যে যদি x বাড়িলে y বাড়ে আৰু x কমিলে y কমে, তেন্তে x আৰু y পৰস্পৰ সমানুপাতিক হওয়া বলি কোৱা হয়। নাইবা x y প্ৰত্যক্ষভাৱে বিচৰণ কৰে, আৰু ইয়াক গাণিতিকভাৱে কেনেকৈ লিখা হয়, x proportional to y। তেনেহলে কি পালো আমি, যে যদি x বাড়িলে y বাড়ে আৰু x কমিলে y কমে, তেন্তে x আৰু y পৰস্পৰ কি হ'ব, সমানুপাতিক, ঠিক আছে। আৰু এটোক বেলেগভাৱে আমি কেনেকৈ ক'ব পাৰো, যে x y ত প্ৰত্যক্ষভাৱে বিচৰণ কৰে, ঠিক আছে। ইয়াক লিখা হয় কেনেধৰণে, x proportional to y। যেনেকুৱা সাপোজ ধৰা আমি এখন তালিকা লৈছো, 1 কেজি চেনি অনা হৈছে, তেনেহলে ধৰি লোৱা 50 টাকা লৈছে। তেনেহলে তোমাৰ যদি 2 কেজি অনা হয় চেনি, তেনেহলে কিমান টাকা ল'ব, নিশ্চয় 100 টাকা ল'ব। যদি 3 কেজি অনা হয় চেনি, তেনেহলে কিমান টাকা ল'ব, 150 টাকা। অর্থাৎ এই যে এটো যদি আমি x বুলি ধৰি লওঁ, এটো যদি আমি y বুলি ধৰি লওঁ, তেনেহলে লক্ষ্য কৰিলে দেখিবলৈ পাবা যে x এর মান বাঢ়ি যোৱাৰ লগে লগে y এর মানও কি হৈছে, বাঢ়ি গৈছে। তেনেহলে কি হ'ব, x proportional to y, অর্থাৎ x আর y কি হয়, সমানুপাতিক হয়। ইয়াত কি হৈছে, x বাঢ়ি যাওয়ার লগে লগে y ও বাঢ়ি গৈছে, যার কারণে ইয়াক কি বুলি কোৱা হ'ব, x আর y পৰস্পৰ সমানুপাতিক বুলি কোৱা হ'ব। এতিয়া সাপোজ ধৰি লোৱা x বাঢ়িলে কি y কমে, আৰু x কমিলে y বাঢ়ে। কি কৈছে, যে x বাঢ়িলে y কমে আৰু x কমিলে y বাঢ়ে, তেনে ক্ষেত্ৰত কি কোৱা হ'ব, x আৰু y পৰস্পৰ ব্যস্তানুপাতিক বুলি কোৱা হ'ব। আৰু লগতে আগতে কি কোৱা হৈছিল, যে x আৰু y পৰস্পৰ প্ৰত্যক্ষভাৱে বিচৰণ কৰে। এটোত কি হ'ব, তেনেহলে পৰোক্ষভাৱে বিচৰণ কৰে। পৰোক্ষ মানে কি, ইনডাইৰেক্টলি, ঠিক আছে। আৰু এটোক লিখা হ'ব কেনেকৈ, x proportional to 1/y, ঠিক আছে। মই লিখি দি আছো, যদি x বাঢ়িলে y কমে আৰু x কমিলে y বাঢ়ে, তেন্তে x আৰু y পৰস্পৰ ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। নাইবা x y ত পৰোক্ষভাৱে বিচৰণ কৰা বুলি কোৱা হয়, আৰু ইয়াক x proportional to 1/y এনেকৈ লিখা হয়। যদি x বাঢ়িলে y কমে আৰু x কমিলে y বাঢ়ে, তেনেহলে কি কোৱা হ'ব, ব্যস্তানুপাতিক বুলি কোৱা হ'ব। যেনেকৈ ধৰি লোৱা এটা তালিকা দিছো, ওপৰৰ বিলাক x এর মান, তলৰ বিলাক y এর মান। তো ইয়াত যদি লক্ষ্য কৰা, যে x এর মান প্রথমত কি আছিল 1, তার পিছত বাঢ়ি গৈ 2 হল, তার পিছত বাঢ়ি গৈ কি তার ডাবল হল, তার পিছত বাঢ়ি গৈ তার ডাবল হল, অর্থাৎ মানে লাহে লাহে কি বাঢ়ি গৈ আছে। কিন্তু y এর মান যদি লক্ষ্য কৰা, ইয়াত প্রথমত কি আছিল, তোমার 32 আছিল, ঠিক আছে। কমিয়ে এটো কি আধা হয়ে গেল, আকৌ কমিয়ে তার আধা হল, আকৌ কমি তার আধা হল, অর্থাৎ x এর মান কি হয়েছে, তোমার ইয়াত বাঢ়ি গৈছে, আর y এর মান কমে গেছে। x এর মান বাঢ়িছে, y এর মান কমিছে, ঠিক আছে। তাহলে ইয়াত x কি হ'ব, তাহলে y এর ব্যস্তানুপাতিক হ'ব, ঠিক আছে। আশা করি তোমালোকে বুঝি পাইছা এখানে।
ওকে আচ্ছা এতিয়া ইয়াৰ লগত জড়িত কিছুমান ফৰ্মুলা চাবা সাপোজ ধৰি লোৱা এটা এটা তালিকা ওপৰৰ বিলাক x এর মান তলৰ বিলাক y এর মান ঠিক আছে এটা হল x1 x2 x3 x4 ইয়াত y1 y2 y3 y4 ঠিক আছে এতিয়া নাম্বার 1 যদি x আর y কি হয় ব্যস্তানুপাতিক হয় তেন্তে x1 আর y1 এর পূরণফল অর্থাৎ ইয়াত যেটা ভ্যালু থাকিব আর ইয়াত যেটা ভ্যালু থাকিব এদের পূরণফল ঠিক আছে x2 আর y2 এর পূরণফলের সমান অর্থাৎ ইয়াত সাপোজ এটা ভ্যালু আছে ইয়াত সাপোজ এটা ভ্যালু আছে এই দুটো যদি পূরণ করা ঠিক আছে এই দুটা ইয়াত আর ইয়াত যে দুটো ভ্যালু থাকিব এই দুটার পূরণফলের কি সমান হবে এই দুটার পূরণফল আকো কি নেক্সট যে দুটা থাকিব অর্থাৎ x3 আর y3 এই দুটার পূরণফল সমান এই দুটাকো নেক্সট যে দুটা আছে x4 আর y4 এই দুটার সমান আর যদি এফালে আরো থাকে তাহলে এই বড় কি হবে সমান অর্থাৎ যে এটার লগত এটা সমান এই দুটার পূরণফল এই দুটার সমান এই দুটার পূরণফল কি হবে এই দুটার পূরণফল সমান ঠিক আছে এটা কেতে হবে যদি x আর y ব্যস্তানুপাতিক হয় ঠিক আছে কিন্তু যদি x আর y সমানুপাতিক হয় তেন্তে x1 বাই y1 ইকুয়াল x2 by y2 equal x3 by y3 equal x4 by y4 আর যদি এফালে থাকে এই বড় হবে অর্থাৎ ব্যস্তানুপাতিক হলে কি হয়েছিল পূরণ হয়েছিল সমানুপাতিক হলে কি হবে ভাগ হবে ঠিক আছে এটা আমি কেটামান উদাহরণ চাম যেনেকুৱা ধৰি লোৱা উদাহরণ 5 এটা অঙ্ক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় এটা কি দিয়া আছে 5 জন মানুহে এটা কাম 20 দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰে আচ্ছা কিমান জন মানুহে কামটো এক দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰিব যে যদি 5 জন মানুহে এটা কাম 20 দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰে তাহলে কিমান জন মানুহে কামটো এক দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰিব তে যদি লক্ষ্য কৰা ইয়াত তোমার দুটা বস্তু আছে এটা হল মানুহৰ সংখ্যা আর এটা হল দিনৰ সংখ্যা ঠিক আছে তো আমি এটা তালিকা বানাম সাপোজ এটা ধরিল মানুহৰ সংখ্যা x এর বুঝালো দিনৰ সংখ্যা y এর বুঝা হল তাহলে প্রথমত ছোৱা মানুহ কিমান জন ব্যবহার কৰিছিল 5 জন ঠিক আছে আর এতে কিমান দিন লাগিছিল কামটো সম্পূৰ্ণ কৰিবলৈ 20 দিন এতিয়া কামটো কিমান দিনত কমপ্লিট কৰিব লাগে এক দিন অর্থাৎ দিনৰ সংখ্যা কিমান এক ঠিক আছে মানুহৰ সংখ্যা আমাক ওলাব লাগে তো ইয়াত যদি লক্ষ্য কৰা এটো কি আছিল x এর ভ্যালু হয় এবাৰ আর এবাৰ কি হয় y এর ভ্যালু তাহলে এটো কি হবে y1 y2 এটো কি হয় x1 ইয়াত তাহলে কি হবে x2 সাপোজ তোমার ঘৰত 5 জন মানুহে এটা কাম কৰি আছে সাপোজ ধৰা 20 দিন লাগে কামটো কৰিবলৈ এতিয়া এক দিনত যদি কামটো আমি কমপ্লিট কৰিব যাও তাহলে নিশ্চয় মানুহ কি বঢ়াই দিব লাগিব অর্থাৎ দিনৰ সংখ্যা কমাই আনিবলৈ হলে মানুহৰ সংখ্যা কি কৰিব লাগে বঢ়াই দিব লাগে অর্থাৎ এটা কমি যোৱাৰ লগে লগে আনটো কি হৈ আছে বৃদ্ধি হৈ আছে তাহলে কি ব্যস্তানুপাতিক ঠিক আছে যে ইয়াত x y এর তাহলে কি হয় ব্যস্তানুপাতিক হয় ঠিক আছে তেন্তে x1 y1 এর পূরণফল x2 y2 এর পূরণফলের কি হবে সমান ঠিক আছে যত x1 এর ভ্যালু কিমান হয় 5 y1 এর ভ্যালু কিমান হয় 20 x2 ওলাব লাগে y2 কিমান হ'ব 1 তো ইয়াতে বেলেগ মান আমি বহাই দিম তো x1 কিমান আছিল 5 y1 আছিল 20 x2 এর ভ্যালু নাই এটা আমাক ওলাব লাগিব y2 এর ভ্যালু কিমান আছিল 1 তো এফালে সোয়া 5 আর 20 যদি আমি ইনটু করো তাহলে কি হবে 5 আর 0 ইনটু করলে 0 5 আর 2 ইনটু করলে কিমান হবে তাহলে 10 অর্থাৎ 100 এফালে 1 আর x2 পূরণ করলে কি হবে তাহলে x2 তার মানে x2 এর ভ্যালু কিমান হল 100 ঠিক আছে এই যে এফালে লিখি দিন যে x2 এর ভ্যালু কিমান হল তাহলে 100
তেনেহ'লে কি হ'ব 100জন মানুহে কামটো একদিনত সম্পূৰ্ণ কৰিব পাৰিব এটা আমি লিখিম গতিকে 100জন মানুহে কামটো একদিনত সম্পূৰ্ণ কৰিব পাৰিব তো আজিৰ ক্লাছ ইয়াতে সমাপ্ত কৰা হ'ল আশা কৰোঁ তোমালোকে নিশ্চয় ক্লাছখন ভাল পাইছা যদি ভাল পাইছা তেনেহ'লে অৱশ্যই তোমালোকে লাইক কৰিবা শ্বেয়াৰ কৰিবা আৰু লগতে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা যাতে তোমালোকে দৈনিক ক্লাছবিলাক পাই থাকা তোমালোকৰ সুবিধাৰ কাৰণে আৰু যদি কাৰোবাত কিবা যদি ডাউট থাকে তেনেহ'লে কমেণ্ট বক্সত জনাবা মই পাৰ্চনেলি এইখিনি তোমালোকক কৰি দিবলৈ চেষ্টা কৰিম ধন্যবাদ